অতিথি আপ্যায়নে বা ঈদের দিনে নানা রকমের ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটি ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে তৈরি করব ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে এই ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে যেমন সহজ তেমনি খেতে কিন্তু অনেক বেশি মজার। চাইলে আপনারা অতিথি আপ্যায়নে বা ঈদের আগের দিনে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর অতিথি আপ্যায়নে বা ঈদের দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ব্রেড মালাই রোল কিভাবে তৈরি করি। ব্রেড মালাই রোল তৈরির জন্য এখানে আমি ব্রেড নিয়েছি, আর এখানে যতগুলো রোল বানাবো ততগুলো পিস নিয়েছি। এখন আমি এগুলো চারপাশের যে ব্রাউন অংশ আছে এই অংশটি কেটে নিচ্ছি। এতে করে দেখতে দেখুন কত সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর কেটে নেওয়ার পরে দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটি পিস নিয়েছি, নিয়ে এখন বেলনের সাহায্যে রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। এতে করে পাতলা হয়ে যাবে আর ফোল্ড করতে অনেক সুবিধা হবে। তো ব্রেড রোল তৈরির জন্য এইভাবে আমি দেখুন কতগুলো কেটে নিয়েছি, এখন সাইডে সরিয়ে রাখছি। আর এবার ব্রেড রোল তৈরির জন্য যে ভিতরে পুর বা ফিলিংস তৈরি করা হয় সেইটাই এখন আমি তৈরি করে নিব। এবার সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার ঘিটা গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সুজি। আর সুজিটা দেওয়ার পরে আমি ভালোভাবে ভেজে নিব। 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে, কোনোভাবেই যেন লাল যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম তরল দুধ। আর এটা ফুল ক্রিম দুধ দিয়েছি। দুধ দেওয়ার সাথে সাথে সুজিটা ভালোভাবে নেড়ে মেশাতে হবে যেন দলা পাকিয়ে না যায়। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 3টি এলাচ। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমি দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখানে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিলে কি হবে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তবে আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার এটা অনবরত নেড়ে নেড়ে দেখবেন সুজিগুলো একবারে ঘন হয়ে আসছে। তো এই পর্যন্ত আপনার অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। সুজির এই পুর বা ফিলিং এটা টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম দিয়েছি, আর এই বাদামটি আমি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদামও দিতে পারেন। দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা ঘন করে নিতে হবে। থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমনটি হতে হবে। তো অলরেডি আমার সুজির পুর বা ফিলিংস তৈরি হয়ে গেছে। এটা যখন চুলা থেকে নামানোর পরে একটা বাটিতে ট্রান্সফার করে নিব, তখন কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন রোল তৈরির জন্য মালাই তৈরি করে নিব। সেই মালাইয়ের জন্য একই প্যানে 500 গ্রাম দুধ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দুধটা যেন দ্রুত ঘন হয়ে যায়, শর্টকাটে ঘন করার জন্য দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। 1 চিমটি লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্স ঠিক থাকার জন্য। আর এখানে দুধটা জ্বালিয়ে ঘন করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই গুঁড়ো দুধ দিয়ে আমি ঘন করে নিচ্ছি। আর এখানে দিয়েছি আমি স্যাফরন 1 চিমটি পরিমাণ, মানে 1 চিমটির চেয়েও একটু কম হবে দিয়েছি। একটা সুন্দর ফ্লেভার আসবে এবং কালারটাও একটু ক্রিমি ক্রিমি, হালকা ক্রিমি আসবে। আপনারা চাইলে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো আমার কাছে ছিল এজন্য আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়ো দুধ যেহেতু দেওয়া হয়েছে দলা পাকিয়ে যেন না যায়। তো এবার দেখুন যখন বলক এসে গেছে 5-6 মিনিট পরে, বলক আসার পরে দেখুন কত সুন্দর ঘন হয়ে এসেছে। দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। আর এইভাবেই ঘন করে নিয়ে মালাই তৈরি করে নিব। মালাই কিন্তু তৈরি করা হয়ে গেছে, আমি এখন সাইডে নামিয়ে রাখছি। এবার চলে এলাম আবারও এবার রোল তৈরির জন্য। তো আমি আগে থেকে যে তৈরি করা ব্রেড রেখেছিলাম সেই ব্রেডটা 1 পিস নিয়েছি। নিয়ে এখন ব্রেডের এক সাইড অংশে আমি আমার পছন্দ মতো
ফিলিং দিয়ে দিয়েছি বা পুর দিয়েছি, দিয়ে এখন আমি ফোল্ড করে চেপে চেপে ফোল্ড করে নিয়েছি, নিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি সব রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্রেডটির এক সাইড অংশে পুরগুলো দিয়ে সামনে ফোল্ড করে পিছনে টেনে নিয়ে আবারও ফোল্ড করে দিয়েছি। এতে করে টাইট একটা রোল তৈরি হবে এবং ফিলিংগুলো বেরিয়ে আসবে না। তো বাকি রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে, স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আগে থেকে যে আমি মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিচ্ছি। মালাইটা এমনভাবে দিতে হবে যেন মালাইটা একেবারে বেশি গরম না থাকে, আবার একেবারে ঠান্ডা যেন না হয়। মোটামুটি হাত দিলে আপনারা যেন তাপটা সহ্য করতে পারেন এমন মালাই দিতে হবে। আর জাস্ট সাজানোর জন্য আমি উপর দিয়ে পেস্তা, কাঠবাদাম এবং কিছু কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে সবচেয়ে মজাদার এই ব্রেড মালাই রোল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কারণ আমি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন প্লিজ ভিজিট করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।